নমস্কার। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি বাংলার শস্য বীমার ফর্ম ফিল আপটি কীভাবে করতে হবে। আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলার শস্য বীমার ওয়ারেশন ফর্ম কিভাবে আপনারা নির্ভুলভাবে ফিল আপ করবেন। এছাড়া আপনাদের কি কি ডকুমেন্ট দরকার হবে, যে সকল ব্যক্তিদের নিজস্ব জমি নেই, ভাগ চাষি রয়েছেন অথবা জমি কিনেছেন কিন্তু নিজের নামে দলিল হয়নি, তারাও কিন্তু এই বীমার জন্য আবেদন করতে পারেন। সঠিক ইনফরমেশান জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে A to Z সমস্ত বিষয় আমরা আলোচনা করব। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ফর্মটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে যে প্রথম একটি ঘর রয়েছে, এখানে কিন্তু ভাগ চাষির নাম এখানে দিতে হবে এবং এই 2 নম্বর ঘর রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ভাগ চাষির পিতার নাম দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর অপশান, এখানে কিন্তু গ্রামের নাম এখানে দিতে হবে। তারপরে এখানে পোস্ট অফিস এখানে দিতে হবে, এখানে পুলিশ স্টেশন এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এই ঘরটিতে লিখতে হবে। তারপরে এখানে ব্লকের নাম লিখতে হবে, এখানে ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু দিয়ে দিতে হবে। 1 নম্বর অপশান এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মৌজার নাম দিতে হবে এবং জেল নম্বর ও দাগ নম্বর কিন্তু দিয়ে দিতে হবে। যে ব্যক্তি ভাগ চাষি রয়েছেন, যার জমি ভাগে করছেন, সেই জমির কিন্তু মৌজা নেম, জেল নম্বর এবং দাগ নম্বর কিন্তু এখানে বসাতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যার নামে রেকর্ড রয়েছে তার নাম কিন্তু এখানে দিতে হবে। মানে যে মালিকের, মানে ভাগ চাষি যার জমিতে করছেন, যার জমি, সেই মালিকের কিন্তু এখানে নাম মেনশন করতে হবে। তারপরে এখানে 3 নম্বর অপশান দেখতে পাচ্ছেন, মালিকের সঙ্গে ভাগ চাষির কী সম্পর্ক সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে 4 নম্বর অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জমিটি কত পরিমাণে জমিটি রয়েছে সেই পরিমাণটি কিন্তু এখানে হেক্টরে এই জায়গায় কিন্তু লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান কিন্তু এখানে সিল সই করে দেবে। বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে যেন ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে।